দেখো, প্রথমে একটু বলি ডাব্লিউবিসিএস 2024 এটাই হচ্ছে লাস্ট এমসিকিউ হবে, ঠিক আছে? এরপরে আর এমসিকিউ দিতে পারা যাবে না। তো যদি তোমরা কেউ বিসিএস দাও আর কি, ডাব্লিউবিসিএস 2024 যে নোটিফিকেশন আসবে, অবশ্যই এটা দেবে অনেকে। তো হুম হুম হুম, কি বুঝছি বলতে আহ, ইতিহাস ভূগোলে দেখলাম ভালো মার্কস এসছে, 200-র মধ্যে 100। যা ভুল হয়েছে, এমন ভুল হয়েছে কি বলবো, কোনোদিন মানে না হওয়ারই কথা। ওখানে তো 100, ওখানে 175 মতো এসছে দুটো মিলে, ঠিক আছে? 200 মিলে 200, ইতিহাস আর ভূগোলে। ইতিহাসে ভুল হয়নি, 5-6টা ভুল হয়েছে। আর ভূগোলে একটু বেশি ভুল হয়েছে, ভূগোলে ডেটা ফেটা গুলিয়ে গেছে, ডেটা ফেটা। তো ওখানে 175 মতো হয়েছে, ঠিক আছে? অ্যাভারেজ 120 করে পেলে হয়ে যায়। যারা পেয়েছে বলেছে। এবারে অন্যান্য সাবজেক্টে একটু কমে আছে। অন্যান্য সাবজেক্ট মানে ওই ফোর্থ পেপারটা একটু প্রত্যেকের কমে যায়, মানে ওই বেশি ওঠে না এমন। ওই সায়েন্স থাকে, তো সায়েন্স এমন সায়েন্স থাকে, এমনি জেনারেল সায়েন্স না, মানে একটু অন্য টাইপ। হ্যাঁ, ও সায়েন্সের ছেলেরাও পারে না ওই রকম। ওটা সবাই আমি দেখলাম আর কি। মোটামুটি অ্যাভারেজ ঠিক আছে, একটু কমে, কোনটা কমেছে কোনটা বেড়েছে, এটা অ্যাভারেজ ঠিক আছে। আশা করছি, তো এবার দেখা যাক কি হয়। এবার ওই অল্প সময়ের মধ্যে এবার ডেসক্রিপটিভ বাংলা ইংলিশে কত মার্কস দেয় সেটাও, মানে এমনি এমসিকিউ এ যা মার্কস আছে। হ্যাঁ, হুম হুম, মানে হুম, সেটা আছে হালকা করে। উহুম, আমি যদি পেয়ে যেতাম তখন বিশাল বড় করে ইয়ে করে দিতাম, ঠিক আছে? দেখে কিন্তু হ্যাঁ, রেজাল্ট দেয়নি, এমনি অ্যান্সার কি প্রকাশ হয়েছে, ঠিক আছে? এমসিকিউ এ দেশ পাগলা, এখন অনেক দূরে। 2022 সালে, 2022 সালে এখনো রেজাল্ট দেয়নি, ঠিক আছে? 2023-এর এখন কবে হবে? আর 2023 আর 2024 এই দুটো ধরো লাস্ট। তোমরা 2024টাও দেবে ভালো করে, 2023-24 এই দুটো ভালো করে। অ্যাকচুয়ালি না, ডাব্লিউবিসিএস মেন্সটা অতটা কঠিন না, আমি জানি, কারণ ডাব্লিউবিসিএস মেন্সে তো আমি পড়িনি, মানে এই যা পড়া আছে সেইগুলোই পড়া, কিন্তু আমি যদি আগে থেকে একটু হালকা করে রিভিশন দিতাম তাহলে ভালো হতো। মানে যে ভুলগুলো হয়েছে না, মিসলেনিয়াস সমস্ত পরীক্ষার থেকে সব থেকে কঠিন পরীক্ষা, মিসলেনিয়াস। আর ডাব্লিউবিসিএস এর প্রিলিমসটা কঠিন, ডাব্লিউবিসিএস প্রিলিমসটা কঠিন, কিন্তু মেন্সটা একটু সহজ আছে। তোমরা প্রশ্ন দেখেছো, বুঝতে পারবে, ঠিক আছে? প্রশ্ন যদি দেখো তাহলে বুঝতে পারবে। আর প্রিলিমসের প্রশ্ন আমি আজকে একটু আলোচনা করবো। হুম, জিওগ্রাফি হিস্ট্রি ইজি। আর পলিটি আমি তো ওই সময়, হ্যাঁ, একদম সহজ সহজ প্রশ্ন, মানে ভুল এই পরীক্ষার হলে হয়ে যায়, কি কেন কি জানি, মানে একদম সহজ পাতি প্রশ্ন যেগুলো কোনোদিন ভুল হওয়ার কথা না। হুম, তো হ্যাঁ, এটাই। তো 23টা তো হয়ে গেছে, বাদ দাও, ঠিক আছে? যা হবার হয়ে গেছে। তো যা হবার হয়ে গেছে, এবার 24টা। এবারে এমসিকিউ যা আসছে হয়ে যাচ্ছে, বুঝলে? এমসিকিউ যা মানে
আমি যা দেখলাম হয়ে যাচ্ছে। আর এই ডেসক্রিপটিভে অ্যাভারেজ মার্কস দেয়, ঠিক আছে, ডেসক্রিপটিভে অ্যাভারেজ মার্কস দেয়, সেই কারণে আমি ধরলাম যে অ্যাভারেজ মার্কস দেয় সবাই, সব থেকে লোয়েস্ট যেটা মার্কস দেয় সেটা আমি ধরলাম, তাই ধরলেও মোটামুটি আসছে কাছাকাছি, বুঝলে। তো এবার দেখা যাক কি হয়। আমার একটা বন্ধু বলেছিল সে 450 পেলে, 450 কাছাকাছি, 450, 460, 460 পেলে এমসিকিউ এর ক্ষেত্রে বলছি মোটামুটি ডাক পাওয়া যায়, ঠিক আছে। তো আমি এটা এমসিকিউ গুলো করলাম কালকে, দেখলাম তো মোটামুটি 510-এর মতো আসছে, ঠিক আছে, শুধু এমসিকিউ। আর অন্যান্য গুলো এরকম আসছে, অনেকে তো আরো বেশি আছে, ঠিক আছে। এবার যারা অনেকে আরো বেশি আছে। আর ডেস্ক্রিপ বাংলা ইংলিশ আছে, বাংলা ইংলিশ আর অপশনাল। হ্যাঁ, না না, 1000-এর মধ্যে না, 800-র মধ্যে। আর বাংলা ইংলিশ ডেসক্রিপটিভ আর অপশনাল, এই 3টে মার্কস কেউ বলতে পারবে না, এমসিকিউটা এখন আপাতত কাউন্ট করা যাবে। তো এইরকম। না, এটা 200, এটা 200, এটা 200, ঠিক আছে। আর 400, অপশনাল 400, বাংলায় 200, ইংলিশ 200, ঠিক আছে। তো এদিকে আছে কত, 800। ইন্টারভিউ 200 আছে। এটা ইন্টারভিউ, এটা পাস করলে তারপরে ইন্টারভিউ, ইন্টার কথা বাদ দিচ্ছে এখন। হ্যাঁ পাগলা, ইন্টারভিউ 200 নাম্বার, তো ওখানে ধরবে না, ইন্টারভিউতে 200 নাম্বার আছে বিশাল। হ্যাঁ, 8 ঘন্টা 30 মিনিট, আধ ঘন্টা তো মিনিমাম, আধ ঘন্টা, অনেকে 20 মিনিট, 40 মিনিট এরকম প্রশ্ন হয় আর কি, যারা ইন্টারভিউ দিয়েছে সব বলে আর কি। ঠিক আছে। হ্যাঁ, সে তো অবশ্যই। আহ, আমাদের ভুল হয়েছে, আমরা ভুল হয়েছে বলতে এগুলো সত্যি কথা, এগুলো আগে থেকে অতটা গুরুত্ব না দেওয়ার কারণে এই সমস্যা। আগে থেকে গুরুত্ব দিলে আজকে এই জায়গায় থাকতাম না, ঠিক আছে। তো 24-এর মেন্সটা, এই 24-এর প্রিলিমস তো ধরো বেরোবে, ইয়েটা মিলে মোটামুটি ধরো 1 বছরের মধ্যে দুটোই হয়ে যাবে, প্রিলিমস প্লাস মেন্স দুটোই পরীক্ষা হয়ে যাবে 1 বছরের মধ্যে, ঠিক আছে। তো ধরো আমাদের হাতে 1 বছর আছে, যাদের টার্গেট ডাব্লিউবিসিএস, ঠিক আছে, তাদের জন্যই বলছি, যাদের 1 বছরই টাইম আছে ডাব্লিউবিসিএস এর জন্য। তো এর মধ্যে প্রিলিমস হয়ে যাবে, আবার মেন্সও হয়ে যাবে। কারণ মেন্স হয়ে মানে প্রিলিমস এর রেজাল্ট দেওয়ার পরে 2 মাস পরে, অত টাইম দেয় না, 1 মাস পরে মেন্স হয়। এবারে তো তাই হলো, রেজাল্ট দেওয়ার 1 মাস পরে, 28 না, এই 1 মাসও তাই টাইম দেয় না, আবার রেজাল্ট তো অনেকভাবে বেরিয়ে গেছে, যাই হোক, ওই 1 মাস ধরো টাইম দেবে, 15 দিন থেকে 10-15 দিন টাইম দেবে, তারপরে পরীক্ষা হয়ে যাবে। সেই কারণে মেন্সের মানে প্রিলিমসের সঙ্গে না মেন্সের প্রস্তুতি নিতে হবে, বুঝলে, এরকম। আর একটু প্রিলিমসটা একটু কঠিন, ডাব্লিউবিসিএস এ প্রিলিমসটা একটু ভালো করে করলে মেন্সটা হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে প্রথমে, ও আচ্ছা, হুম, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, প্রথমে আসি ইংলিশে, ইংলিশে তো 25 নাম্বার থাকে, ঠিক আছে। হিস্ট্রি দুটো পার্ট আছে, একটা হচ্ছে কি অ্যানসিয়েন্ট হিস্ট্রি, আর একটা মডার্ন হিস্ট্রি। হ্যাঁ হ্যাঁ, প্রিলিমসটা একটু করে নিই।
তুমি তো অনেকদিন ধরে বলছো, আমি কোনোদিন এসব বলিনি। তো দেখো 25 নম্বর ইংলিশ হিস্ট্রি, দুটো পার্ট, একটা অ্যানসিয়েন্ট একটা মডার্ন হিস্ট্রি। অ্যানসিয়েন্ট হিস্ট্রি 25 নম্বর, মডার্ন হিস্ট্রি 25 নম্বর, মানে হিস্ট্রি থেকে আসছে 50 মার্কস। জিওগ্রাফিতে 25 মার্কস। ওকে, 25 মার্কস। পলিটি প্লাস ইকোনমি, ওকে, পলিটি প্লাস ইকোনমি মিলিয়ে কত হচ্ছে? এটাও 25 নম্বর। ইংলিশ, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স, ম্যাথ, জিআই। এখানে ম্যাথ খুব কম আসে, জিআইটা বেশি আসে। ঠিক আছে, ম্যাথ জিআই মিলে 25। আচ্ছা, ইংলিশে 25। আচ্ছা, এবার হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স এবং স্ট্যাটিক জিকে, এটাও 25 মার্কস। ঠিক আছে, আর কি বাদ গেল? কিছু বাদ গেছে? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা। সায়েন্স, হ্যাঁ হ্যাঁ, সায়েন্সের পার্ট থেকে আসছে 25 মার্কস। আটটা হয়েছে, 2, 4, 6, 8টা। ঠিক আছে, হ্যাঁ সায়েন্সটা একটু কঠিন, মানে কঠিন বলতে এখানে সায়েন্স এমন ভাবে দেয় আর কি, যেটা একটু কঠিন টাইপের থাকে। মানে সিম্পল সায়েন্স যেমন থাকে, মোটামুটি ধরো 10 থেকে 12টা, 12 থেকে 15টা যারা সায়েন্সের ছেলেমেয়েরা ভালো পারবে। তো 10-12টা মানে 15টা মোটামুটি ভালো পারা যায়, মানে পারা যায়। বাকিগুলো একটু এমন ভাবে প্রশ্ন আসে, উত্তর করা মানে নেগেটিভ মার্ক খাওয়া আর কি। তাহলে টোটাল 200 নাম্বার প্রিলিমসে। ঠিক আছে, প্রিলিমস থেকে 200 নাম্বারে প্রশ্ন হবে। হ্যাঁ, এবারে কাট অফ এসেছিল কত? 101। 2023-এ কাট অফ 101। কঠিন প্রশ্ন এসেছিল। হ্যাঁ হ্যাঁ, কঠিন কোশ্চেন এসেছিল, সেই কারণে 101। হ্যাঁ, আর 2022-এ কাট অফ এসেছিল 134। 134 কাট অফ এসেছিল 2022-এ। তো এবারে সবাই ভেবেছিল 140 কাট অফ আসবে। ঠিক আছে, কিন্তু কাট অফ নেমে গেল। প্রশ্ন কঠিন হলে কাট অফ কমে যায়। ঠিক আছে, আর কিসে? ডাব্লিউবিসি সিট বলা বলা থাকে না, বলা থাকে না। এগুলো কি বলতো, অফিসার র্যাঙ্কে তো সিট কম থাকবে। ঠিক আছে, প্রতি বছর যেহেতু হয়, মানে সবই তো, মানে ডাব্লিউবিসিএস হওয়া মানে পশ্চিমবঙ্গের সব থেকে উচ্চ পদস্থ কর্মচারী নিয়োগ হবে। ঠিক আছে, এবং অফিসার, তুমি ডাব্লিউবিসিএস হওয়া মানে তুমি অফিসার হয়ে গেলে, কিছুদিন পরে মানে তোমাকে ধরা মুশকিল হয়ে যাবে। বুঝতে পারছো, মানে বিশাল ব্যাপার আর কি ডাব্লিউবিসিএস অফিসার। এমনি সেই কারণে এখানে সিট কম থাকে। বুঝতে পেরেছো? সিট সিট কম বলতে কি, মিনিমাম তো উম, বিভিন্ন সময় বিভিন্ন নেয় আর কি। ঠিক আছে, কোনো বছর বেশি নেয়, আবার কোনো বছর কম নেয়, এরকম ব্যাপার। আর এই দেখো চারটে, হ্যাঁ হ্যাঁ, রেজাল্ট ওয়াইজ তুমি কোন পোস্ট হোল্ড করবে সেটাই, তোমার রেজাল্ট যেমন হবে সেই রকম তোমার পোস্ট হবে। ঠিক আছে, চারটে গ্রুপ রয়েছে, এ, বি, সি আর ডি। চারটে গ্রুপ রয়েছে। এ গ্রুপ, না, হ্যাঁ হ্যাঁ, বিটা পুলিশের জন্য। এ হচ্ছে এক্সিকিউটিভ। ঠিক আছে, গেজেটেড অফিসার, এক্সিকিউটিভ অফিসার হবে। ঠিক আছে, আর সিটা, সি হচ্ছে একটা পদ, সি, ডিটাও বিভিন্ন ভালো 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 মানে এক একটা ডিপার্টমেন্ট তুমি সামলাবে। ঠিক আছে, এরকম না। হ্যাঁ হ্যাঁ, সিট, হ্যাঁ বিএলআরও, জয়েন্ট বিডিও, তারপরে কোঅপারেটিভ, ডি তে কোঅপারেটিভ, কোঅপারেটিভ সার্ভিস রয়েছে ডি তে। হ্যাঁ, সেচ ডিপার্টমেন্ট, ইরিগেশন, বিভিন্ন সময়ে। হুম হুম। তো এরকম পদ আছে মোটামুটি, ধরো
18 থেকে 20। সিটা গেজেটেড বলতে সিটা হ্যাঁ হ্যাঁ, যেমন ধরো ওই তোমার হাজবেন্ড কিসে আছে? এসিটিও তো, আচ্ছা এসিটিও, এসিটিও ট্যাক্স ডিপার্টমেন্টে আছে। উনি কি গেজেটেড অফিসার? তাহলে প্রমোশন হয়ে মনে হচ্ছে এটা হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, এতে চলে যাবে, এক্সিকিউটিভে চলে যাবে প্রমোশন হওয়ার পর। আর এই পোস্টটা তো মনে হচ্ছে গ্রুপ সির পোস্ট এটা, এসি। হ্যাঁ, যেমন রেভিনিউ, হ্যাঁ যেমন রেভিনিউ যে বিএলআরও, এটা বর্তমানে এ গ্রুপে করে দেওয়া হয়েছে, ঠিক আছে, গেজেটেড হয়ে যাচ্ছে, হয়ে গেছে আর কি, সম্প্রতি করে দিয়েছে। শুনতে খুব ভালো লাগে, কেমন গাছটা কিরকম লাগে শুনতে, তাই না? মানে সত্যি এগুলো খুব ভালো পোস্ট, এগুলো বিশাল ইয়ে করতে হবে মানে, মাইনে বেশি। খাটুনি কম কে বলেছে? হুম হুম, হ্যাঁ হুম হুম। যাই হোক, তবে এটা মানে যদি তোমরা খাটো তোমাদের এখানে মোটামুটি পেরে পাবে, যেমন মঞ্জিনা, ডালিয়া, মৌমিতা, তারপরে সহেলিও আশা করি হয়ে যাবে যদি মানে এখন যা প্রিপারেশন আছে মোটামুটি একটু খাটলে এগুলো হয়ে যাবে, বুঝলি, এগুলো খুব মানে পাতি মনে হবে তখন, এই আবার ঠিক আছে। পা কাঁপে না। হ্যাঁ সেটা অ্যাকচুয়ালি কি বলতো, এগুলো ভাবা হয় না বলে, এগুলো অনেকে ভাবে না। উম, না না, এবার আহ, হবে, টার্গেট রাখলে হয়ে যাবে, ঠিক আছে। এবার কি বলতো একটু আহ, ওটা ভুল কথা, ভুল কথা এসব, ফালতু কথা বলো না, ঠিক আছে। মেয়েরা সব থেকে বেশি সময় পায়, ওকে। আচ্ছা, হ্যাঁ সময় পাই, এবার কি বলতো সময়টা নিজেকে করে নিতে হবে, তোমরা যা পড়ো মোটামুটি আমি তো জানি, ঠিক আছে, যা পড়ো তো হয়ে যাবে, ঠিক আছে। এবারে টার্গেটটাই মেন রাখতে হবে, ঠিক আছে। আম, তারপরে ধরো আমাদের ফারেনা আছে, তারপরে তোমার অনেক, মোটামুটি 10 জনের মতো তো মোটামুটি ইয়ে করতে পারে এখানে, পাস করে যাবে আর কি, মানে করতে টার্গেট রাখলে হয়ে যাবে। তারপরে ইয়ে আছে, প্রিয়াঙ্কা আছে এই মেয়েটা, তারপর অনামিকা আছে, এরা খুব ভালো, সব ট্যালেন্টেড মেয়ে সব, একটু করলে হয়ে যায়, ঠিক আছে। আরো মানে আরো সবাই আছে, কিন্তু বিষয়টা হচ্ছে একটু আম, করতে হবে, একটু পড়াশোনা করলে মোটামুটি হয়ে যাবে, ঠিক আছে। আমি জানি সবাই করো পড়াশোনা, খুব ভালো করো পড়াশোনা, হ্যাঁ। তো যাই হোক, আমি আজকে এবার যাদের নাম বলছি এরকম নয় যে তাদের দ্বারা হবে না, এরকম না, ঠিক আছে, হবে, সবাইয়ের হবে, বিষয়টা না, বিষয়টা হচ্ছে আহ, বাকি সবাইয়ের হবে, একটু জাস্ট ধৈর্য ধরে একটু করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো প্রিলিমসে কত পেতে হবে, 2000 ধরো, এখন কত পেতে হবে এখন তো আর বলা যাবে না,
তো মোটামুটি আমাদের টার্গেট এই ইংলিশটা আছে 25 নাম্বার, এইটা হচ্ছে সমস্যার জায়গা। কোনো সমস্যার জায়গা না, আমি ইংলিশটা আমি দেখিয়ে দেবো, ঠিক আছে, ইংলিশটা আমি দেখিয়ে দেবো এই 25 নাম্বার, ঠিক আছে। এই 25 নাম্বারে মধ্যে মোটামুটি, হ্যাঁ, এখান থেকে ওই তো ইংলিশে ধরো এই বিসিএস এ এখানে সিম্পল মানে ট্র্যাডিশনাল যে সমস্ত বিষয়গুলো থাকে, প্রিপোজিশন, আর্টিকেল প্লাস প্রিপোজিশন, ঠিক আছে, ইডিয়মস, ওয়ান ওয়ার্ডস, তারপরে সিনো, তারপরে গ্রুপ অফ মানে যেটা হচ্ছে, আরে গ্রুপ অফ না না, কালেকটিভ নাউন, হ্যাঁ কালেকটিভ নাউন। তারপরে ধরো কমপ্লেক্স সেন্টেন্স, সিম্পল, কমপ্লেক্স, এরকম কম্পাউন্ড সেন্টেন্স, এরকম থাকে কিছু। মোটামুটি 25টা প্রশ্ন এখান থেকে আসে। আর যেগুলো ধরো টেন্স থেকে কিছু একটা দুটো থাকে, টেন্স থেকে একটা দুটো, ঠিক আছে, 25 মার্কস, হ্যাঁ 25 নাম্বার এখান থেকে আসবে। এবার হচ্ছে মেন ফ্যাক্টর জায়গা হচ্ছে হিস্ট্রি। হিস্ট্রিতে যে বেশি মানে বেশি মার্কস পাবে সেই পাস করবে, ঠিক আছে, মানে পাস করার সম্ভাবনা বেশি থাকে হিস্ট্রিতে, যে বেশি মার্কস পেতে মানে পাবে আর কি, ঠিক আছে। 50টা প্রশ্ন আছে হিস্ট্রিতে, মডার্ন হিস্ট্রি থেকে 25টা, আর হচ্ছে অ্যানসিয়েন্ট থেকে 25টা। এখান থেকে মোটামুটি ধরো 40টা তুলে আনলে বাকিগুলো থেকে হয়ে যাবে, ঠিক আছে, 35 থেকে 40টা যদি হয় এখান থেকে। কারণ আমরা এইবার হয়ে যাবে, কারণ হচ্ছে আমরা ধরো ইতিহাস তো অনেকদিন ধরে পড়াশোনা করছি, আশা করি এবার রিভিশন দিলে এবং হচ্ছে মক টেস্ট দিলে আশা করি এই পার্টটা হয়ে যাবে। ওকে, জিওগ্রাফি 25 মার্কস, জিওগ্রাফি খুবই ভাইটাল জায়গা, এই জায়গা থেকে প্রশ্ন এমন ভাবে আসে না, পারা মুশকিল আছে জিওগ্রাফি। আমি আমার সাবজেক্ট থেকেও বলছি, হুম, সহজ না, কিন্তু কিছু কিছু জিনিস এমন দিয়ে দেবে, খুবই ডিফিকাল্ট, মানে খুবই ডিফিকাল্ট যে প্রশ্নগুলো দেওয়া হয় না, ডেটাবেস প্রশ্ন, ঠিক আছে, এবং ভেরিয়েশন থাকে, পার্টিকুলার প্রশ্ন উত্তর এখানে খুবই কম মানে হয়ে যায়, ঠিক আছে, খুব সমস্যা এই জিওগ্রাফি থেকে, কিন্তু হিস্ট্রি থেকে কম পাওয়া যাবে, মানে বেশি পাওয়া যায় না এখান থেকে। এখন এমন ড্যাম দিচ্ছে, এমন সব গিরিপথের নাম দিচ্ছে, ভাই জীবনে কোনোদিন নাম শোনা যায় না, ন্যাশনাল পার্ক কিছু কিছু দিচ্ছে, মানে এগুলো মানে আবার উপনদীগুলো এমন দেয়, কোথায় থেকে ভাই কার উপনদী টেনে দেবে জীবনে হ্যাঁ, উপনদীগুলো বিশেষ করে উপনদী, ড্যাম, হ্যাঁ, আর এই সমস্ত স্যাংচুয়ারি, নতুন নতুন স্যাংচুয়ারি কোথা থেকে এরা পায় তা কি জানি, ঠিক ঢুকিয়ে দেবে। ছোট ছোট নদী আছে, তার উপনদী, ভাই কে এইসব পড়ে? রিজিওনাল বেস জিওগ্রাফি প্রশ্ন দিয়ে দিয়ে এখানে খুব সমস্যা, এই জিওগ্রাফি 25 মার্কস মোটামুটি জিওগ্রাফিটা একটু দেখতে হবে, ঠিক আছে। আচ্ছা, এবার পলিটি এবং ইকোনমিক্স, পলিটি এবং ইকোনমিক্স থেকে মোটামুটি বেসিক জিনিসগুলো করলে হবে। ইকোনমিক্স থেকে একটা পার্টি বেশি করে আসে 5 ইয়ার প্ল্যান, ঠিক আছে, 5 ইয়ার প্ল্যান এবং এমপ্লয়মেন্ট এবং স্কিম, এই দুটো তিনটে জায়গা করলে হয়ে যাবে। 5 ইয়ার প্ল্যান, এমপ্লয়মেন্ট, আর একটা বিভিন্ন ধরনের স্কিম, স্টেট এবং সেন্ট্রাল গভর্নমেন্ট। আর পলিটি থেকে মোটামুটি যেগুলো করতে হয় সেগুলো করলে হবে। পলিটি থেকে বেশি প্রশ্ন আছে, ইকোনমিক্স থেকে একটু কম আছে, 25টার মধ্যে। ধরো এখান থেকে 20টা এলো, এখান থেকে 10-12টা এলো, 10টার মতো, এই 10টা না, সরি, এখান থেকে ধরো 15টা এলো, 15-16টা আসবে, আর এখান থেকে ধরো 12-13টা দেবে ইকোনমিক্স থেকে 25টা। আচ্ছা, ম্যাথ আর জিআই মোটামুটি এখান থেকে ভালো স্কোর করা যায়, ম্যাথ আর জিআই থেকে মোটামুটি ধরো ম্যাথ খুবই কম থাকে, জিআই পার্টটা বেশি থাকে। ম্যাথ ধরো 5টা থেকে 7টা দেবে ম্যাথ, বাকি সব জিআই, ঠিক আছে, সেই কারণে করা যায়।
কারেন্ট অ্যাফেয়ার এবং স্ট্র্যাটেজি এই পার্টটা ইম্পর্টেন্ট খুব। এই পার্টটা খুবই ইম্পর্টেন্ট, কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিওগ্রাফি, এই জিওগ্রাফি না স্ট্র্যাটেজিকে। কারেন্ট অ্যাফেয়ার্স বলতে এখান থেকে 1 বছরের কারেন্ট অ্যাফেয়ার্স, ঠিক আছে, 1 ইয়ারের কারেন্ট অ্যাফেয়ার্স করতে হবে, 1 ইয়ার। তবে পিএসসি এখন কারেন্ট অ্যাফেয়ার্স এর ধাঁচটা সম্পূর্ণ এগুলো একটু ডিপলি কারেন্ট অ্যাফেয়ার্স পড়াশোনা, ইন্টারন্যাশনাল ইভেন্ট গুলো বেশি গুরুত্ব দেয়, ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্ট রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্স গুলো একটু বেশি এখন দিচ্ছে আর কি। স্পোর্টস তারপরে বিভিন্ন ধরনের ইন্টারন্যাশনাল যে ফ্যাক্টরস গুলো কাজ করে সেইগুলো এখন দিচ্ছে, ঠিক আছে। এবং অ্যাওয়ার্ড, স্পোর্টস বিভিন্ন জায়গা থেকে আসছে, কোথা থেকে আসবে ভগবান জানে। মোটামুটি 1 বছর কারেন্ট অ্যাফেয়ার্স করে রাখতে হবে। আর সায়েন্সটা একটু অতটা গুরুত্ব না দিলেও হবে, কারণ সায়েন্সটা এখান থেকে পড়াশোনা করেও কোনো লাভ হবে না মনে হয়। মানে বেসিক জিনিসগুলো একটু করলে হবে। এবারে বেশি সায়েন্সের উপর জোর দেওয়া আহ, আহ, মোটামুটি একটু হালকা করে টাচ করে যেতেই হবে, কারণ হচ্ছে সায়েন্সে অতটা বেশি মার্কস তুমি পেতেই পারবে না আর কি, ঠিক আছে। বেশি ক্যারি করা যায় না এখান থেকে, তুমি চাইলেও পারবে না। ধরো তুমি সায়েন্সের স্টুডেন্ট, তো সায়েন্সের স্টুডেন্ট হলে ঠিক আছে, চেষ্টা করলে পেয়ে যাবে, কিন্তু আর্টসের স্টুডেন্টদের ক্ষেত্রে সায়েন্স চাইলেও কিন্তু বেশি মার্কস পাওয়া যায় না এখান থেকে, ঠিক আছে। মোটামুটি এখান থেকে 10-12টা ধরে রাখা যেতে পারে, 10-12টা, ঠিক আছে। তো এই মোটামুটি সবগুলো ধরে এখন আমাদের এগোতে হবে। এখন টার্গেট রাখতে হবে 140-এর মতো টার্গেট রাখতে হবে, 140 টার্গেট নিয়ে এগোতে হবে, ঠিক আছে। তো 140 আমরা কিভাবে পাবো? 2000 এই ধরো এটা তো লাস্ট পরীক্ষা হবে এমসিকিউ, তো লাস্ট পরীক্ষা যেহেতু হবে সেই জন্য একটু ভালো করে লাস্ট পড়াশোনা করা হোক না, কি আছে, জীবনের লাস্ট পরীক্ষা হয়তো এরকম ভেবে নিতে হবে। হ্যাঁ, আর কারণ কি, এরপরে ডেসক্রিপটিভ আসছে, এবার ডেসক্রিপটিভ আসছে মানে এরকম নয় যে ডেসক্রিপটিভ পারা যাবে না, কিন্তু সেটা পরের ব্যাপার, আগে যেটা আছে কাছে সেটা ধরতে হবে না, ঠিক আছে। সেটা যখন হবে তখন দেখা যাবে। এখন এটা 40 বছর বয়স পর্যন্ত দেওয়া যাবে, তবে গ্রুপের সঙ্গে ভাগ আছে, এ আর বি। গ্রুপ বর্তমানে 36 আছে, ঠিক আছে। এবার বাড়বে কিনা এটা বলা যাচ্ছে না, তবে বলার জন্য ইয়ে করা হয়েছে আর কি, ঠিক আছে, করা হয়েছে বলতে পিএসসি যে অ্যান্টি করাপশন এতে সেখানে ইয়ে করে 42 বছর, কারণ প্রত্যেকটা রাজ্যের পিএসসি বাড়িয়ে দিয়েছে 42 বছর পর্যন্ত এজ লিমিট করে দিয়েছে প্রত্যেকটা রাজ্যের পিএসসি। তো এবারে ওয়েস্ট বেঙ্গল করবে কিনা জানি না, এবার এদেরকে আবার বুঝলে, এখন এক প্রেজেন্ট বি 36 বছর বয়স পর্যন্ত আছে, আর সি আর ডি 40 বছর বয়স পর্যন্ত দেওয়া যেতে পারে, ঠিক আছে। আচ্ছা, এবার ধরো কত পেতে হবে, আমরা কি পারবো এই জায়গা থেকে কভার করতে? যদি পারার চেষ্টা করা যায় অবশ্যই পারবে। ধরো আমি ধরলাম ইংলিশ, হিস্ট্রি, ইংলিশে ধরো 25টা প্রশ্ন আছে, মোটামুটি ক্লার্কশিপে সবাই কম বেশি পড়েছে, এবং এবারে পড়তে হবে যে কদিন আছে, মোটামুটি অনেক দিন আছে সময়, মোটামুটি পড়লে এখান থেকে ইংলিশে মোটামুটি বেসিকটা তোলা আছে ধরো, এবং একটু রিভাইজ দিলে মোটামুটি এখান থেকে কত পাবে বলো, কত পাবে বলো? মোটামুটি ধরো পাওয়া যায়, মোটামুটি সবাই কম বেশি, এখান থেকে আমি অ্যাভারেজ ধরছি, অ্যাভারেজ 16 থেকে, মানে 15 থেকে 16টা, আচ্ছা আমি 15 মার্কস হচ্ছে, অ্যাভারেজ, ঠিক আছে, 15টা মার্কস হচ্ছে, 14 থেকে 15, আচ্ছা আমি আরো কম ধরছি, 14 মার্কস, ওকে 14 পাবো এখান থেকে, বেশি দরকার নেই। ইংলিশ তো একটু চাপের ব্যাপার। 50 হিস্ট্রির 50-এর মধ্যে
অ্যানসিয়েন্ট এবং মডার্ন করে মোটামুটি ধরো কত টার্গেট ধরে রাখতে হবে, 35+, 35টাই ধরছি, ঠিক আছে, মিনিমাম ধরছি, ম্যাক্সিমাম তো 40টা, ঠিক আছে, মিনিমাম 35টা ধরলাম। হিস্ট্রি, জিওগ্রাফি 25টার মধ্যে আমরা আমাদের মোটামুটি 16টা 17টা করে রাখতে হবে, 17টার মতো করে রাখতে হবে, 20+ হয়ে যাবে অনেকের, কিন্তু 17 রাখতে হবে অ্যাভারেজ। পলিটি প্লাস ইকোনমি এখান থেকে 15-16 ধরে রাখো, ঠিক আছে, 15-16 মার্কস এখান থেকে পেতে হবে। এবার আসি কারেন্ট অ্যাফেয়ার্স, সি এবং স্ট্যাটিক দিকে। মোটামুটি পড়া হয়েছে কম বেশি, এবং আরো পড়াশোনা করতে হবে, করলে আমাদের এখান থেকে 25টার মধ্যে আমরা, আচ্ছা এখানে 25 মার্কস, এখানে 25 মার্কস, 25-এর মধ্যে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সে বেশি টার্গেট করা খুব চাপের ব্যাপার, তবুও মোটামুটি 15টা ধরে রাখতে হবে, ঠিক আছে, 15টা মার্কস আমি একদম কমিয়ে ধরছি, ঠিক আছে, বা বেশি ওঠে, ওকে। আর সায়েন্সে, আচ্ছা ম্যাথ আর জিআই, ম্যাথ প্লাস জিআই এখান থেকে 20টা না, 20টা তো বেশি হয়ে যাচ্ছে, মোটামুটি 18টা 18টা মার্কস আনা যেতে পারে, ঠিক আছে। আর সায়েন্সে ধরো আমরা 14টা ধরলাম, ঠিক আছে, 2, 4, 6, 8। এবার বলো কত হচ্ছে, কত পাওয়া যাবে এখান থেকে, কত হচ্ছে দেখি। আচ্ছা 30, 40, 50, 60, 70, 80, 90, ঠিক আছে, 15, 1, 2, 3, 15, আচ্ছা 15 আর 4-এ 19, 19 আর 7-এ 26, 26 আর 4-এ 30, 38, 8 আর 10, 128, 128 মানে হবে না, তাই তো, 128 মানে আমি প্রত্যেকটা মিনিমাম ধরে করছি, 128 মানে হচ্ছে ভালো জায়গায় আছে। এবারে এবারে প্রশ্ন সহজ হলে মার্কস বাড়বে, ঠিক আছে, আর প্রশ্ন কঠিন হলে তুমি 128ই পাবে না, 100 পেতে তোমার মাথার ঘাম পায়ে, হ্যাঁ এরকম আমরা চাইলেও পারবো না বাড়াতে, ঠিক আছে, প্রশ্ন যদি মানে কঠিন হয় তাহলে কিন্তু এই 100 নাম্বার পাওয়া খুব চাপের হয়ে যায়। হ্যাঁ, হিস্ট্রি থেকে বাড়ানো, এবারে দেখো আমি একটা মিনিমাম মার্কস ধরেছি, এবারে 140 তো অবশ্যই, যেমন ম্যাথে তো অনেকে 25-এ 25 হয়ে যাবে, ঠিক আছে, একটা বা দুই একটা বাদ হয়, 25-এ 25, আমি ধরি না 18 ধরেছি, 18 মার্কস হয়েছে, তারও এবারে ধরো ইংলিশ তো অনেকে বাড়বে, ইংলিশ 25-এর মধ্যে 14 হবে না তো না, ইংলিশ আরো বাড়বে, হ্যাঁ 35, এখান থেকে আমি ধরো হিস্ট্রি থেকে আমি 50 থেকে আমি 15 মার্কস বাদ দিয়েছি, ইতিহাসে 15 মার্কস বাদ দিয়েছি। হুম, হ্যাঁ একদম, একদম টুকেই দিয়েছে, একদম, এগুলো কিন্তু এই যে যারা এইসব পরীক্ষা দেয়, যাদের কপাল ছিল আর কি, ওই অংশগুলো পুরোটাই কিন্তু পেরেছে।